মাশাআল্লাহ কত সুন্দর বৃষ্টি নেমেছে, কিন্তু আমার পাপোশগুলো সব কেটে রাখা ছিল, ভিজে গেল। এটা কি ধরনের স্টাইল, মাথাটাই বাঁচানো হলো না। অনেক খুঁজলাম কিন্তু এই মেজারিং কাপটা আমি পেলাম না। এদের দুজনে ঝগড়া চলছে এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি এখান থেকে আমার ভিডিও স্টার্ট করছি। আমি যখন নামাজ পড়ে নিয়েছি, সকালবেলায় ঘরদোর সব গুছিয়ে নিয়েছি, এবার রান্না বাকি আছে, রান্না করব। এখানে আমি পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চালের পোলাওটা সব থেকে খেতে টেস্টি হয়, গন্ধটা খুব সুন্দর না আসলে, আর খুব জলদি বেনেও যায় চট করে। তো এটা আমি ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা হয়ে গেল। এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর এখানে আলু ভাজতে চাপিয়ে দিয়েছি, গোশালুর কোরমা করবো ওর জন্য। আর এখানে গরম পানি চাপিয়ে দিয়েছি পোলাওটা করার জন্য। আর আমি পোলাও যখন বানাই তখন এই মশলাটা আমি পানির মধ্যে গোটা গরম মশলাগুলো পানির মধ্যেতেই দিয়ে নিই, আর নুনটাও পানিতে দিয়ে নিই। মাশাআল্লাহ কত সুন্দর বৃষ্টি নেমেছে, কিন্তু আমার পাপোশগুলো সব কেটে রাখা ছিল, ভিজে গেল। যা পুরোই শুকিয়ে গেছিলো, আবার ভিজে গেল, কাজ খারাপ হয়ে গেল পুরো। আমি বৃষ্টি দেখতে ছুটে ছুটে এলাম ব্যালকানিতে, এসে দেখছি পাপোশই ভিজে চলে যাচ্ছে। আহা হা হা হা, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। ওখানে আমার শাশুড়ি আসবে, ওর আসার টাইম হয়ে গেছে। ভিজে না যায় বাচ্চাটা আমার, রেনকোটটা ব্যাগে ভরেছে না কি জানি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। চলো, আমার রান্না চাপানো আছে, গ্যাসে পুড়ে যাবে সব, তাড়াতাড়ি যাই। এখানে আলু ভাজতে চাপানো আছে, আর সব কমকে রয়ে গেছিলাম, গ্যাস ভরে দিব। আর এখানে চালটা কষতে দিয়েছি পোলাওয়ের। আজকে প্লেন পোলাও বানাবো, কাজু বাদাম কিশমিশ মটরশুঁটি কিছুই দেবো না এতে, একদমই প্লেন বানাবো। আর এখানে পেঁয়াজ লাল করছি, এই গোশটা রান্না করবো, কোরমাটা। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি পড়ছিল আজকে, রেনকোটটা পরলে দরকারে আসলো অ্যাট লাস্ট। মাথাটা কি করে এত ভিজলো বেটা? মাথায় টোপরটা পড়েছিল না, টুপিটা? এটা কি ধরনের স্টাইল, মাথাটাই বাঁচানো হলো না। মাথাটাই তো মেন ছিল। এটা কি হলো সাফিন, শুধু গা বাঁচানোর জন্য তুমি রেনকোট পরেছো, আবার ওই পানিওয়ালা ওটা নিয়ে ঘরে ঢুকে পড়ছো। সব বাইরে খোলো, পড়ছে না পানি, বাইরে খোলো, বাইরে খোলো। পানি পড়ছে পুরো, টপ টপ করে রেনকোট থেকে পানি পড়ছে। আর এখান দিয়েও সিঁড়ি দিয়েও পানি বেয়ে চলে এসছে ওপর থেকে। একটু বৃষ্টি হলেই ওপরের পানিগুলো সব এখানে এসে আমার পাপোশ এখানে জড়ো হবে, জড়ো হয়ে পুরো পাপোশটাকে ভিজিয়ে দেবে। বর্ষাকাল ভোর এই প্রবলেম আমার। মাথাতে রেনকোটটা মাথায় দেবে এবার থেকে, ঠিক আছে? রেনকোটের টুপিটা এমনি এমনি দেয়নি, ওখানে সেট করেনি। এ বাবা, মাথাটাই তো লোকে বাঁচায়। কারোর কাছে কিছু না থাকলে মানুষ মাথায় পলিথিন পরেও মাথাটাকে বাঁচায়। করে নেবে নেক্সট টাইম, হ্যাঁ? তিনটে বাজছে, সাফিনও এসে গেছে, সবারই নামাজ হয়ে গেছে, আমার এতক্ষণে রান্না হলো। আমাদের এই টাইমেই খাওয়া হয় রোজ। পোলাওটাও সুন্দর সেট হয়ে গেছে, পোলাওটা আধ ঘন্টা আগে আমার হয়ে গেছিলো। পোলাও ঝরঝরে বানানোর বেশ কটা টিপস আছে। এক তো পোলাওটাকে চালটা বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখে ওটাকে ছেঁকে রাখতে হবে, ভিজিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন। দিয়ে তারপরে ছেঁকে, মানে তারপরে চালটাকে খুব ভালো করে কষতেও হয়, তবে পোলাওটা ঝরঝরে হয়। আল্লাহর রহমতে আমার পোলাও সবসময় এরকম ঝরঝরে একটা হয়, দেখুন। আর যে পানিটা পোলাওয়ে ইউজ করা হয় সেটা খুব কষকষে করে গরম করতে হয়। আমি সব কটা টিপসই বললাম। আর এখানে আলু গোশের কোরমাটাও হয়ে গেছে। পরে আমি আর খাবার ভিডিও শ্যুট করতে ভুলে গেছি, আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি। শুক্রবার দিন, এটা শনিবার দিন সকালবেলায় ব্রেকফাস্ট বানানোর সময় চা বানাচ্ছি, তখন একটুখানি চা বানানোরটা নিয়েছিলাম, আর তারপরে কন্টিনিউ আছে ভিডিও। আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি গার্লিক ব্রেড, ওটাই হচ্ছে এখন ভেতরে। কবি আম্মি ফার্স্টে একবার করেছিলাম, ওটাতে দুটো চারটে বেরিয়েছিল, তো ওটা আমার আব্বাকে আর আমার মেয়েকে দিলাম, আফিফাকে। আর এবার এই দুটো বেরোচ্ছে, এই দুটো আমি খাবো, আমার বেটুটা খাবে সাফিন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, মানে আমার ভিডিও কত দূর অবধি গেছে আমিও একটু জানতে চাই, কমেন্ট বক্সে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন। একটু হালকা চিলি ফ্লেক্স স্প্রিঙ্কল করি।
খুব ইয়াম্মি হয় এটা, আর কিচ্ছুর দরকার হয় না। সাফুন চলে এসে বাটা হবে না গেছে। মজার, আমি দেখি খেয়ে কেমন হয়েছে। খুব মজা। ফার্স্ট বাইটে রিভিউটা নিতে ভুলে গেছিলাম। এটা আমি প্রায় বানাই, যদি বা খুবই টেস্টি হয়, আপনারাও বানিয়ে ট্রাই করে দেখবেন। হ্যাঁ, নাস্তার জন্য খুব ভালো, সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে নাস্তাতে দিতে পারেন, সকালে দিতে পারেন, কিন্তু টিফিনে দেবেন না, এই চিজগুলো না শক্ত হয়ে যায় টিফিনে দিলে। এদের দুজনে ঝগড়া চলছে এখানে। এই সাদাটা আমাদের ঘরের বিড়াল, আর এটা বাইরে থেকে এসছে, ওকে তাড়া করছে। কিরকম অবস্থা দেখুন। এই বিড়ালের মা, তোমার বিড়াল পরশুদিন আমার পাপোসে আবার হিসু করে দিয়েছে। এই রে বাবা, এই চলে এসছে। একে সাদার মা। ও সাদার মা, আচ্ছা। ও দেখছে আমার বাচ্চাকে কি করছে, তাড়াতাড়ি বাঁচাতে এসছে। সব বোঝে ওরা। গোল্ডেনটা বেশি করছে, খেটিও গোল্ডেনটা করবে। ভাগা ভাগা এটাকে, বাইরের বিড়াল। ও এরা দুজন আছে এখানে। ওই দেখো, ওই দেখো। আজকে আমি সারাদিন কোনো ভালো তেমন শুটিং করাই হয়নি আমার। আজকে আমি এখন বানাবো ডিম আলু। অনেকদিন ধরে ডিম আলু খেতে মনে যাচ্ছে, আমি ডিম আলু রান্নাটা খেতে খুব ভালোবাসি। ওর জন্য এটা আমি এখন ডিম সেদ্ধ করতে দেবো। এতে ডিম সেদ্ধ করতে দিলে না একটা সুবিধা আমার খুব হয়, যে ইয়েটা কী বলে, খালি ডিমটার কোনো একটা দিকে এই সাইডটাতেই করি আমি ম্যাক্সিমাম টাইম। এই যে এখানে একটা ছোট্ট করে হালকা, খুব হালকা হাতে প্রেস করবেন। হ্যাঁ, তা নাহলে মানে ফেটে যাবার চান্স আছে। এই যে একটা ছোট্ট ফুটো করে দিয়েছি, যে ছোট্ট হোলটা, এই হোলটা না করলে পরে ডিমটা আর কি যখন সেদ্ধ করতে দেবো তখন ফেটে যাওয়ার চান্স থাকে। তো এরকম করে আমি সব ডিমগুলো এর মধ্যে রেখে দেবো ফার্স্টে। সুবিধাটা তো বললামই না, সুবিধাটা হচ্ছে যে এতে দিয়ে চলে যায়, নিজে নিজেই অটো কাট হয়ে যায়। তো আমাকে দাঁড়িয়ে দেখার কোনো ঝামেলা থাকে না, আরামসে নিশ্চিন্তে যেতে পারি। বুঝলাম, কিন্তু এই মেজারিং কাপটা আমি পেলাম না। নিজের আন্দাজেতেই আমি পানি ঢালছি, মানে মেজারিং কাপটা এরকম ছোটো মতন ছিল, ওই কাপের 1 কাপ পানি দেওয়া মানে একটা শক্ত করে বয়েল হতো, আর যদি ওতে 1/2 কাপ দিতাম তাহলে একটু নরম বয়েল হতো। আর নরম বয়েল আমার চাই না, আমি তখন ব্রেকফাস্ট করবো না, আমি এটা ডিনারে বানাচ্ছি। তো ওর জন্য আমি অল্প একটু 1 কাপ মতোই পানি দেবো, তা কি একদম হার্ড বয়েল হোক, রান্না করবো এটা আমি। এখন পুরো সেট হয়ে গেছে এটা। এবার আমি প্লাগ দিয়ে দেবো, আর সুইচ অন করাই আছে। ও নিজে থেকে অটো কাট হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে, আর আমাকে কিচ্ছু করতে হবে না। এই আমি যখন ডিমটা সেদ্ধ করছিলাম তখনই আমার ননদ এলো, বাচ্চারাও এসেছিলো। নন্দা একটু পরে এসেছিলো। যখন নন্দা এসেছিলো তারপর আমি সব চা নাস্তা পানি একটু রেডি করলাম, সবাই মিলে বসে খাচ্ছিল। সাফিন, দাদুকে একটু গ্রিন টি বানিয়ে দাও। গ্রেটেড বালা চিজ দেবে, আরো টেস্টি হবে। গ্রেটেডটা শেষ হয়ে গেছে, সকালে গ্রেটেডটাই দিয়েছি। গার্লিক ব্রেড বাবু। এখানে আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ আগে আলু ভাজছিলাম, দিয়ে বসে বসে আমার ননদ নন্দায়ের সঙ্গে, আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে গল্প করছিলাম। তার মধ্যে আলুটা সেদ্ধ হয়ে এসছে, এবার একটু হালকা ভেজে তুলে নেবো। এই যে সেদ্ধ হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গ্যাসটা জোরে করে ভালো করে ফ্রাই করে নেবো, দিয়ে তুলে নেবো, দিয়ে তারপর এবার ডিম আলুটা রান্না করব। আমার সাথে একটা প্রবলেম হয়ে গেছে, আমার ট্রাইপডের ওপরে যেটা লাগাই ফোনটা, সেইখানটা খারাপ হয়ে গেছে, বারবার স্লিপ করে পড়ে যাচ্ছে। তো ওই জন্য আমি এই রেসিপি আপনাদেরকে ভালো দিতে পারছি না, মানে নিজের হাতে ফোনটা ধরে থাকতে হচ্ছে। তো 2-1 দিনের মধ্যে আমি কিনে নেবো ওটা, নাহলে এমনি করে তো পসিবল নয় ভিডিও বানানো। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, যেমন আমরা প্যানেতে পানির মধ্যে গ্যাসে নিয়ে সেদ্ধ করি ওরকমই সুন্দর শক্ত সেদ্ধ হয়েছে একদম। আজকে খুব সিম্পল, খালি ডিম আলু রান্না করেছি, সালাদ, এটা আমার খুব ফেভারিট খাবার। এখানে আমার শ্বশুরমশাই আর আমার মেয়ে দুজনের মধ্যে খুনসুটি হচ্ছিল, ওই মোমেন্টটা আমি নিয়ে নিয়েছিলাম। ওই জন্য আমার মেয়ের খুব এতরাজ হচ্ছিল, তাই আমি মিউটও করে দিয়েছি এটাকে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।